আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন তো শীত প্রায় শেষের দিকে। সবার পুকুরের পানি শুকিয়ে গেছে। পানি অল্প থাকার কারণে সবাই পুকুর পরিষ্কার করে মাছ ধরতে পারছে। আমরাও তাই আমাদের শিং মাছগুলো ধরে নিয়েছি। আমার শাশুড়ি শিং মাছগুলোকে দিয়েছেন, আমি এখন রান্না করব। আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কাটা দিয়ে দিব। ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজতে বাদামি রং হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর ভালো করে একটু ভেজে নিব। এখন আমি পানি দিয়ে দিব। লবণ দিয়ে নিলাম। ধনিয়ার ফাঁকি দিয়ে নিলাম। মরিচের ফাঁকি দিয়ে নিলাম। হলুদের ফাঁকি দিয়ে নিলাম। এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে ভালো করে কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে নিব। মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছটাকে আমি কষিয়ে নিব। পানি দিয়ে নিব এখন। পানি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে একটু পর নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে নিচে ধরে না যায়। এরপর পানি দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বলক করে নিব। বলক চলে এসেছে, এখন আমি টমেটো কাটা দিয়ে দিব। টমেটো দিলে স্বাদটা আরো ভালো হবে, এজন্য দিয়ে দিলাম। এভাবে কষিয়ে খেলে তরকারিটা অনেক মজা হয়। তরকারিটা শুকিয়ে আসলে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নিব। দিয়ে একটু বলক করে নামিয়ে নিব। হয়ে গেছে আমার রান্না করা। আশা করি সবাই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি নাড়াচাড়া দিয়ে নিব। একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিলে খাবারের স্বাদটা আরো ভালো আসবে। টমেটো সিদ্ধ হয়ে গেলে এখন আমি বলক দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন। ধরা মাছ এভাবে কষি খেলে অনেক মজা হয়।